আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। দেশে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড। 24 ঘন্টায় মারা গেছেন 45 জন, নতুন শনাক্ত 3171 জন। সিলেটে ভয়াবহভাবে বাড়ছে করোনা সংক্রমণ, 2 মার্কেট বন্ধ রাখার নির্দেশ সিটি মেয়র আরিফের। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হয়েছে সিলেট জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। একদিনে 276 মামলা, 1.5 লক্ষ টাকা জরিমানা। করোনা আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের অবস্থার উন্নতি, দ্বিতীয়বার প্লাজমা দিতে নেওয়া হচ্ছে সময়। সিলেটে 2 চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার, একজন 11 মামলার আসামি। করোনা রোগীদের চিকিৎসা শুরু করেছে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল, আইসিইউ সহ আলাদা আইসোলেশন ইউনিট চালু। স্পেনের মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সিলেট ফ্রেস্কো কোম্পানির বার্ষিক মান উন্নয়ন ও পরামর্শ সভা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। একই সাথে রেকর্ড হয়েছে সর্বোচ্চ আক্রান্ত শনাক্তেরও। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাস সংক্রমণে মারা গেছেন আরও 45 জন, আর নতুন আক্রান্ত হয়েছেন 3171 জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 14,664টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও 3171 জনের, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 71,675 জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 45 জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে 33 জন পুরুষ ও 12 জন নারী। এ নিয়ে দেশে মোট মারা গেলেন 975 জন। এছাড়াও 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 777 জন, আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 15,336 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 777 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,336 জন। শনাক্ত বিবেচনা সুস্থতার হার 21.40%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন এবং এ পর্যন্ত 975 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। সিলেটে একদিকে বাড়ছে করোনার সংক্রমণ, আর অন্যদিকে বাড়ছে মানুষের বেপরোয়া চলাচল। কোথাও কেউ মানছে না স্বাস্থ্যবিধি। ফলে দিন দিন চরম অবনতির দিকেই যাচ্ছে সিলেটের করোনা পরিস্থিতি। সিলেটে এখন প্রতি 3 জনের নমুনা পরীক্ষায় মিলছে 1 জন আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, রাস্তাঘাট ও মার্কেটে মানুষের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ করা না গেলে সামনে তৈরি হবে আরও ভয়াবহ পরিস্থিতি। এমন অবস্থায় নগরীতে কঠোর অ্যাকশনে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদের পাশাপাশি নগরীর সবচেয়ে ব্যস্ততম 2টি মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। ঈদের আগে লকডাউন শিথিলের পরই সিলেটের রাস্তাঘাটে মানুষের ঢল নামে। খুলে দেওয়া হয় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে দোকানপাট ও মার্কেটগুলোতে বাড়তে থাকে মানুষের ভিড়। এরপর আশঙ্কাজনকভাবে করোনা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। ঈদের পর থেকে প্রতিদিন শুধু সিলেট জেলায় 1/2 লোক করোনা আক্রান্ত শনাক্ত হতে থাকেন। মানুষের বেপরোয়া চলাচলের কারণে ঝুঁকিতে পড়ে পুরো নগরী। লকডাউনের শুরুতে প্রশাসনের কড়াকড়ি ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ধীরে ধীরে সবকিছু শিথিল হয়ে পড়ে। কমে যায় প্রশাসনের নজরদারি। ফলে মানুষও হয়ে ওঠেন বেপরোয়া। বিশেষ করে প্রতিদিন নগরীর বন্দরবাজার এলাকা হয়ে ওঠে সবচেয়ে ব্যস্ততম। সকাল থেকে বিকেল পর্যন্ত ওই এলাকায় লেগে থাকে দীর্ঘ যানজট। বন্দরবাজারের আশেপাশের মার্কেট আর ফুটপাতে সারাদিনই লেগে থাকে ক্রেতাদের ভিড়, আর এতেই বাড়তে থাকে সংক্রমণ। এমতাবস্থায় মঙ্গলবার সকালে অ্যাকশনে নামে সিলেট সিটি কর্পোরেশন। মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয় বন্দরবাজারস্থ হাসান মার্কেট ও লালদিঘি হকার্স মার্কেটে। গিঞ্জি আকারের এই 2টি মার্কেটে স্বাস্থ্যবিধি মেনে চলার মতো কোনো পরিবেশ নেই। ক্রেতা বিক্রেতারাও স্বাস্থ্যবিধি মানার কোনো গরজ দেখাচ্ছেন না।
এই অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে মার্কেট দুটি এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেন মেয়র আরিফুল হক চৌধুরী। নির্দেশ অমান্য করে কেউ দোকান খুললে তার ট্রেড লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি। মেয়রের এমন নির্দেশের পর মঙ্গলবার বিকেল থেকেই বন্ধ হয়ে যায় মার্কেট দুটি। এরপর মেয়র আরিফের নির্দেশে নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকার রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হয়। এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, হাসান মার্কেট ও লালদিঘি হকার্স মার্কেট দুটিতে স্বাস্থ্যবিধি মানার মতো কোনো পরিবেশই নেই, কিন্তু প্রতিদিন মার্কেট দুটিতে মানুষ ভিড় করছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। দুটি মার্কেটের জন্য পুরো নগরীর মানুষকে হুমকির মুখে ফেলা যায় না, তাই বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ফুটপাত থেকেও হকার উচ্ছেদ করা হয়েছে। এখন থেকে যারা স্বাস্থ্যবিধি মানবেন না তাদের বিরুদ্ধে সিটি কর্পোরেশন কঠোর ব্যবস্থা নেবে। এই মার্কেটে দুইজন হাঁটলে একজনের গায়ের সঙ্গে আরেকজনের গায়ে, অতএব এই যেহেতু স্বাস্থ্যবিধির আওতায় এই মার্কেট না, সেহেতু আমি সরকারের যে স্বাস্থ্যবিধি আইন, সে আইনের আওতায় এই মার্কেট তথা আমার পরিচালিত হাসান মার্কেট সহ এই এলাকার এক সপ্তাহের জন্য বন্ধ রাখার অনুরোধ করেছি। যদি বন্ধ না রাখেন তাহলে স্বাস্থ্যবিধি আইনে আমরা তার জন্য কঠিন ব্যবস্থা নিব এবং কোনো অবস্থাতে কাউকেই আমরা একটি দোকানও আগামী এক সপ্তাহ খুলতে দেওয়া হবে না, কারণ তারা কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানে এই মার্কেট পরিচালনা করার কোনো সুযোগ নেই। এবং এর বাইরেও যারা লালদিঘি এবং অন্যান্য বড় বড় মার্কেট যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করেছি, তারা ইতিমধ্যে আমার অনুরোধে বন্ধ করে দিয়েছেন। অতএব আমার পরিচালিত যে মার্কেট, আমি ব্যবসায়ীদের কাছে আবারও অনুরোধ করছি, এখন থেকে 1 ঘন্টার মধ্যে এই মার্কেট বন্ধ হবে এক সপ্তাহের জন্য। স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পৃথক অভিযানে 276টি মামলা দায়ের হয়েছে। পরে জরিমানা আদায় করে নিষ্পত্তি করা হয়েছে মামলাগুলো। করোনার রেড জোন হিসেবে চিহ্নিত সিলেটে মঙ্গলবার থেকে কঠোর অবস্থানে অভিযানে নামে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। সকাল থেকে জেলা প্রশাসনের আওতাধীন 20 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ না করার দায়ে 266টি মামলা দায়ের করেন। পরে 1,19,050 টাকা জরিমানা আদায় করে মামলাগুলো নিষ্পত্তি করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এছাড়া নগরীতে 9 জনকে জরিমানা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমউদ্দিন এই জরিমানা করেন। অভিযানের বিষয়ে মোহাম্মদ জসিমউদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে নগরীর বন্দরবাজার, মহাজনপট্টি ও লালদিঘির পাড়ে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এ সময় দোকানে ক্রেতা বিক্রেতাদের মাঝে শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরা সহ সরকারি স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে 5 জনকে জরিমানা করা হয়। এছাড়াও সিএনজি অটোরিকশাতে অতিরিক্ত যাত্রী তোলায় 3 চালককে ও মাস্ক না পরায় 1 জন পথচারীকে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে 23,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী হাকিম জসিমউদ্দিন বলেন, সিলেটকে রেড জোন ঘোষণার পরও রাস্তাঘাট ও দোকানগুলোতে ভয়াবহ অবস্থা। প্রতিটি খোলা দোকানে ক্রেতাদের শারীরিক দূরত্বহীন ভিড়। রাস্তাঘাটে মানুষজন মাস্কবিহীন চলাফেরা করছেন এবং সিএনজি অটোরিকশাগুলোতে যাত্রী তোলার ক্ষেত্রে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। প্রথমবার প্লাজমা থেরাপি দেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়। মঙ্গলবার দ্বিতীয় দফায় প্লাজমা দেওয়া হয়নি। কামরানের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার তিনি হাসপাতালের দেয়া খাবার খেয়েছেন। আগের চেয়ে তিনি অনেকটা সুস্থ বোধ করছেন। সোমবার প্লাজমা দেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়। দ্বিতীয়বার প্লাজমা দিতে কিছুটা সময় নিচ্ছেন চিকিৎসকরা। কামরানের সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন বদরুদ্দিন আহমদ কামরান। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শনিবার তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সিলেট থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তিনি সিএমএইচের চিকিৎসাধীন আছেন। সিলেটে 2 চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন 11 মামলার আসামি। মঙ্গলবার ভোররাতে দক্ষিণ সুরমার ভার্থখোলা ও নগরীর রাজপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল সিলেটের দক্ষিণ সুরমার ভার্থকলার মির্জা জনি আহমদ ও নগরীর টিলাগড় রাজপাড়ার আসাদুজ্জামান জুবায়ের। এদের মধ্যে মির্জা জনি আহমদের বিরুদ্ধে
কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানায় 11টি মামলা রয়েছে। পুলিশ জানায়, গত 10 মে রাতে সিলেট নগরীর ধোপাদিঘির পূর্ব পারে মোহাম্মদ আবু সুফিয়ান নামের এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। রড দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনার পর পুলিশ গোয়েন্দা তৎপরতা চালিয়ে মির্জা জনি আহমদ ও আসাদুজ্জামান জুবায়েরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়। করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করেছে সিলেটের মাউন্টেডোরা হাসপাতাল। সোমবার থেকে হাসপাতালটি করোনা রোগীদের সেবা দেওয়া শুরু করেছে। হাসপাতাল সূত্র জানায়, গত দুদিনে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন 5 জন রোগী। তবে তাদের কারো শরীরে এখনও করোনা শনাক্ত হয়নি। করোনা উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে যখন বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলো রোগীদের ফিরিয়ে দিচ্ছে, এমন সময় সিলেটের কোভিড ও নন কোভিড রোগীদের সুসংবাদ দেয় মাউন্টেডোরা হাসপাতাল। সোমবার সকাল থেকে মাউন্টেডোরা হাসপাতালে কোভিড-19 আক্রান্তদের চিকিৎসা সেবা শুরু হয়। প্রথম ধাপে হাসপাতালটি 40টি বেড নিয়ে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান শুরু করেছে। করোনা আক্রান্ত রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ ইউনিট গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায় করোনা রোগীদের দিতে শুরু করেছে চিকিৎসা সেবা। স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সিলেট ফ্রেস্কো কোম্পানি লিমিটেডের বার্ষিক মান উন্নয়ন ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সিলেট ফ্রেস্কো কোম্পানির উসেরাস্ত শোরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের 50 জন কর্মকর্তা সভায় অংশ নেন। সিলেট ফ্রেস্কো কোম্পানির পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সহপরিচালক জামিল হোসেনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এস.এম. মাসুদুর রহমান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ। এ সময় করোনা বিপর্যয়ের সময় কোম্পানির মান উন্নয়ন ও বিক্রয় বৃদ্ধি নিয়ে মাদ্রিদ শহরে বিভিন্ন এলাকার দায়িত্বশীল কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। আলোচনা সভায় তারা নতুন নতুন পরিকল্পনা এবং কিভাবে ক্রেতাদের আকৃষ্ট করা যায় এ ব্যাপারে বক্তব্য প্রদান করেন। সিলেট ফ্রেস্কো কোম্পানির পরিচালক ইকবাল হোসেন বলেন, মাদ্রিদের অনেক নামি দামি কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে সিলেট ফ্রেস্কো কোম্পানি এগিয়ে চলছে, আর এটা সম্ভব হয়েছে কোম্পানির সবার পরিশ্রম ও আন্তরিকতায়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।